নমস্কার বন্ধুরা, মৌয়ের সাথে রান্নাবান্নাতে সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজকে হাজির হয়েছি খুবই সহজ একটি রেসিপি নিয়ে, ধাবা স্টাইল ভেন্ডি মশালা। যে কেউ বানাতে পারবেন, এতটাই সহজ। আর ডাল ভাত বা রুটি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আমাদের চ্যানেলটি সাপোর্ট করার জন্য একটি করে লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলে প্রথম এসে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। ভেন্ডিগুলোর ডাঁটি কেটে দিয়েছি, আর এই রকম বড় সাইজ করে দুই ভাগে কেটে নিয়েছি। একটি পাত্রে দিয়ে দিলাম 2 টেবিল চামচ বাড়িতে পাতা টক দই, 2 চামচ বেসন, সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য লবণ, সামান্য পরিমাণে জল দিয়ে একটা মশলার পেস্ট তৈরি করে নিলাম। 5 মিনিটের জন্য এই মশলার পেস্ট এইভাবে রেখে দেব। ফ্রাইং প্যানে দিয়ে দিলাম সর্ষের তেল। এই রান্নাটা শুধুমাত্র সর্ষের তেল দিয়েই করবেন। তেল গরম হয়ে গেলে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভিন্ডি ভেজে নিচ্ছি। ভিন্ডি ভাজার সময় কোনো রকম লবণ দেবেন না। লবণ দিলে ভিন্ডি থেকে জল বেরোতে শুরু করে দেয়, আর ভিন্ডির স্লিপারি ভাবটা যেতেও সময় লাগে। এবার কম আঁচ করে 2 মিনিট ঢেকে রাখবো। এতে ভিন্ডি ভাজার সাথে সাথে কিছুটা সিদ্ধ হয়ে যাবে। ভিন্ডি ভাজা হয়ে গেল, এবার একটা প্লেটে তুলে নিলাম। অবশিষ্ট তেলে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন, শুকনো আস্ত লঙ্কা আর কুচানো পেঁয়াজ। এখানে আমি 2টো পেঁয়াজের ব্যবহার করেছি। পেঁয়াজ কুচি সফট হয়ে যাওয়া পর্যন্ত আর হালকা বাদামি রং আসা পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচি ভাজার সময় দিয়ে দিলাম 2 চা চামচ আদা রসুনের পেস্ট। বেশ 5 মিনিট ধরে ভালো করে ভেজে নিতে হবে, যাতে কোনো রকম কাঁচা ভাব না থাকে। এবার দিয়ে দিলাম এই দই আর বেসনের পেস্ট। খুব ভালো করে ভাজতে হবে, যাতে দইয়ের মধ্যে যে ন্যূনতম জল রয়েছে সেটা চলে যায়। দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, 2 চা চামচ ধনের গুঁড়ো, সামান্য জল দিয়ে দিলাম যাতে এই গুঁড়ো মশলা পুড়ে না যায়। আবারও ভাজতে থাকবো। সুন্দর কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে ঝাল হয় না, কিন্তু কালারটা খুব ভালো আসে। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন। মশলা ভাজা কমপ্লিট। সামান্য চিনি, এবার কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর এই ভাজা ভিন্ডি দিয়ে দিলাম। ডুমো করে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। এখানে আমি 2টো টমেটোর ব্যবহার করেছি। এইভাবে টমেটোর পিসগুলো দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে। টমেটোর পিসগুলো জাস্ট নরম হওয়া পর্যন্তই ভাজতে হবে। সবজি ভাজা হয়ে গেল, এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর আধা গ্লাস মতন গরম জল দিয়ে দিলাম। খুব বেশি পরিমাণ জলের ব্যবহার এই রান্নায় হয় না। কম আঁচ করে ঢেকে 2-3 মিনিট মতন রান্না করে নেব। এই দেখুন, কনসিস্টেন্সিটা এরকম মাখো মাখোই রাখবো। যেহেতু ভিন্ডি ভাজার সময় আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম, তাই খুব একটা সময় লাগলো না। এবার সবশেষে দিয়ে দিলাম সামান্য গরম মশলার গুঁড়ো। তৈরি হয়ে গেল ধাবা স্টাইলে ভিন্ডি মশালা। টিফিন বা জলখাবার হোক বা লাঞ্চ ডিনারে এই সবজি বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।